গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জো আল-দিনকে হত্যা করেছে ইসরায়েল। হামাস এক বিবৃতিতে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। হামলায় ইজ্জো আল-দিনের স্ত্রী ও ১৯ বছর বয়সী মেয়েও নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গত অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস, তবে সেই সমঝোতার মধ্যেও গাজায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ছিল ফিলিস্তিনিদের নাকবা দিবসের ৭৮তম বার্ষিকী। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সময় প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হওয়ার ঘটনার স্মরণে দিনটি পালন করা হয়। এদিনই হামাসের সামরিক শাখার এই শীর্ষ নেতাকে হত্যা করা হলো। হামাসের বিবৃতিতে ইজ্জো আল-দিনকে সংগঠনের সামরিক অভিযানের অন্যতম কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নেতার জানাজা শনিবার গাজার মধ্যাঞ্চলের আল-আকসা শহীদ মসজিদে অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাস্থ্য সূত্র জানিয়েছে, শুক্রবার গাজায় ইসরায়েলের অন্তত ২টি হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২টি শিশু রয়েছে। ফিলিস্তিনি সূত্রের দাবি, একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়ে ইজ্জো আল-দিন ও তার পরিবারকে হত্যা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।